আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন, এটা হচ্ছে বুটের ডাল। ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখছিলাম। এখন অনেকে এটাকে বলে অ্যাঙ্কার ডাল। অনেকে আবার এটাকে অ্যাঙ্কার ডালও বলে। আমরা ঢাকা এটাকে শহরে বেশিরভাগ সবাই বলে অ্যাঙ্কার। কিন্তু আমরা এটাকে বুটের ডালই বলে থাকি। এই যে ডালটাকে বেটে নিচ্ছি ব্লেন্ডারে করে। এই ডালটা দিয়ে এই দেখেন আজকে একটা মজার রেসিপি বানাবো। সেটা হচ্ছে এই যে সরিষা ফুল আর এটা হচ্ছে সরিষা শাক, তিনটা একসাথে মিশিয়ে বড়া বানাবো। কে কে খেয়েছেন আগে এই বড়া আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যারা খান নাই তারাও জানাবেন। আজকে আমরা এই মজার রেসিপিটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখন আমরা ঝাল পেঁয়াজটা কুচাই নেব, ততক্ষণে ডালটা সম্পূর্ণ বাটা হয়ে যাবে। ফিরে আসছি ঝাল পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে। এই দেখুন ভিউয়ার্স, বেশ অনেকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম। ঝালের নিচে আরও রসুন আছে, সবগুলোই বেশি বেশি দেওয়া। এবার সবগুলোই দিয়ে একসাথে মেখে নেব। এই দেখেন যে সরিষা ফুল আর সরিষা শাকের সাথে সবগুলোকে একসাথে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে চটকে নিতে হবে যাতে নরম নরম হয়ে আসে। সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে লবণ দিয়ে। তার হলুদ লাগবে না, দিয়ে রাখছি। এটাকে ভালোভাবে মাখানো হচ্ছে। ভিডিওটা একটু লং হবে, দেখতে থাকুন। আমরা শীতের সময় বিভিন্ন রকমের বড়া বানিয়ে খাই, আপনাদের সাথে তো শেয়ার করা হয়। আগে চিংড়ির বড়া বানিয়ে খাইছি দুইভাবে, সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। আজকে আবার এই যে সরিষা ফুল আর শাকের সাহায্যে একসাথে বানানো বড়া। এবার এর মধ্যে ডাল অ্যাড করে দেবো। ডালের মধ্যে হলুদটা দিয়ে রাখছে, এই জন্য এখানে আর হলুদ দিই নাই। সবটুকু ডাল দিয়ে দেওয়া হবে, দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। এটা রেডি করে আপনারা রেখে দিতে পারেন, দুপুরে ভাতের সাথে খেতেও পারেন, আবার বিকালে নাস্তার সাথেও যাবে। এটা বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুব মজা লাগে, যারা খায় তারা জানে। সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমাদের মাখানো হয়ে গেছে। এবার এটাকে গরম তেলের মধ্যে এই যে ছেড়ে দেওয়া হচ্ছে। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে লো হিটে এটাকে ভাজতে হবে। দেখুন, আমরা মাঝারি হিটে দিয়ে তারপরে এটাকে ভেজে নেব, ফ্রাই করব। আর সাইজটাও দেখেন একদম মাঝারি আছে, পারফেক্ট একদম সাইজটা। মানুষ তো কুমড়ো ফুলের বড়া প্রায় খেয়েছে, সকলেই জানে এটা, কিন্তু সরিষা ফুলের বড়া কে কে আগে খেয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রাম অঞ্চলে এটা খুবই প্রচলিত, কিন্তু শহরের দিকে মানুষেরা অনেকেই জানে না যে এটা এভাবে খাওয়া যায়। কুমড়োর ফুল দাম করছিলাম 10টা চাই 20 টাকা। ওরে বাবা, 2 টাকা পিস। হ্যাঁ, আমি নাই জানি। এগুলো একটু হইতে থাক, ওই পাশটা উল্টাই দেওয়ার সময় আবারও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, মাঝখানেরগুলো হয়ে গেছে। মাঝখানে একটু তাপ বেশি লাগতেছে, এই জন্য মাঝখানেরগুলো প্রায় হয়ে গেছে। প্রথমে মাঝেরগুলোকে উল্টে দেব। দেখুন, এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখনও হয়নি, আর একটু হবে। এগুলা হয়ে গেছিলো, এই জন্য এগুলোকে আগে উল্টে দেওয়া হলো। দেখতে থাকুন, সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন। একটা ভিডিও বানাইতে আসলে অনেকটাই কষ্ট হয়, যারা বানায় তারাই জানে। জোগাড় যন্ত্র করা, তারপরে এটার পিছনে সময় দেওয়া। আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে আগ্রহ পাওয়া যায়। বেশি কিছু তো চাওয়া হয় না, শুধু একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা যদি কোনো রান্না আমাদের কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটা ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য। সবগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে, এবার ওই পাশটাকে একটু ভেজে নেব ভালোভাবে, দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, আবার একটু উল্টে দিলাম। ওই সাইডটা একদম পারফেক্ট হয়ে গেছে, এই সাইডে আরেকটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, উপরটা থাকবে ক্রাঞ্চি আর ভিতরটা থাকবে একটু নরম, তাহলে খেতে মজা লাগে। খাবে এক ভাব তাকায় আসছি বাদ।
এই দেখেন আমাদের দর্শক, সে আমাদের সব কয়টা রান্নার রেসিপি খুব ভালোভাবে দেখে। দেখেন সব কয়টা রান্না সে দেখে, রান্নার সময় চলে আসে। আমাদের রেগুলার দর্শক সে। তাকে খাবার দেওয়ার সাথে সাথে তার কাছ থেকে আমরা কমেন্টও পেয়ে যাই, কেমন তার রিয়াকশন দেখে। মজা হইলে সে বারবার আসে খাইতে। হ্যাঁ তাই না, তুমি বারবার আসে খাইতে। এগুলা ভেজে নেওয়া হয়ে গেছে ভিউয়ার্স, এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। একটু সাবধানে তুলে নেবেন। দেখুন কালারটা আমরা এরকম কালারে রেখে উঠে আনছি, আপনারা নিজেদের পছন্দ মতো কালার করে নিতে পারেন, তবে এটাই পারফেক্ট। এর থেকে বেশি ভাজলে একটু কড়কড়া হয়ে যাবে। এবার বাকিগুলোকে আমরা একইভাবে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। সবগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি।